সাম্প্রতিক ইরান আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে ইরান জয়ী হয়েছে, এটা বিশ্বের মানুষ বলছেন, বিশ্বের মিডিয়া হাউসগুলো বলছে, বড় বড় যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে ইরান জয়ী হয়ে গেছে। এমনকি ইসরায়েলের 92% জনগণ বলছেন যে ইরান নিরাপদে খুব সহজভাবে এই যুদ্ধ থেকে জয়ী হয়ে বেরিয়ে গেছে, এমনটা দাবি করছেন। আমি এই দিকে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, ইরান ঠিক আছে জয়ী হয়ে গেছে, কিন্তু ইরান জয়ী হয়ে কার লাভ করলো এবং কার ক্ষতি করলো, আপনি কি মনে করছেন? অনেকেই বলছেন যে এখন আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা ডিভোর্স চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ কর্নেল ম্যাকগ্রেগর বলছেন যে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা ডিভোর্স চলছে। অনেকেই বলছেন যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা মনোমালিন্য চলছে। এমনকি ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে সরাসরি এভাবে আক্রমণ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কার লাভ হলো? এখানে কিন্তু সবচেয়ে লাভ হয়েছে ইরানের, 2 নম্বরে সবচেয়ে লাভ হয়েছে ইরানের, 3 নম্বরে সবচেয়ে লাভ হয়েছে ইরানের। কিন্তু ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে আরব শেখদের। আপনি বিশ্বাস করবেন না, আরব শেখদের ক্ষতি হয়েছে। এই যুদ্ধে জয়ী হয়ে ইরান যে পর্যন্ত ক্ষতি করেছে মধ্যপ্রাচ্যকে, মধ্যপ্রাচ্যের আরব শেখদের এই রকম ক্ষতি কোনো দিন কেউ করেনি। এবার কিন্তু তাদের একটা উচিত শিক্ষা হবে। তারা চাইছে ইরানের হাত থেকে যেন পারমাণবিক ছিনিয়ে নেয়, নিউক্লিয়ার এই নাড়াছাড়াকে চিরতরে বন্ধ করার পক্ষে যেন আমেরিকা রায় দেয়, আমেরিকা যেন তাদের হাত থেকে এই ক্ষমতাটা ছিনিয়ে নেয়। এটা আরব শেখরা চাইছেন, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো চাইছে যে ইরানের হাত থেকে যেন এটা চলে যায়। তারা বলছে ইরানের লাগলে আমাদেরও লাগবে। আচ্ছা, ইরানের লাগলে আমাদেরও লাগবে, এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ পরিষ্কার, তার মানে ইরান এগুলো বন্ধ করুক, মানে আমেরিকা পারমাণবিক অস্ত্র চলে আসুক, এটা চাইবে না। যার কারণে আরব শেখরা বলছেন যে এবার আমাদের কিন্তু পারমাণবিক অস্ত্র চাই। কিন্তু তাদের ক্ষতি কি হয়েছে আপনারা জানেন যে আমেরিকার উপর সরাসরি কোনো আক্রমণ করেনি ইরান, বা ভূ রাজনৈতিক দিক দিয়ে আক্রমণ করা সম্ভব নয়। কিন্তু আমেরিকার মধ্যপ্রাচ্যের যত সেনাঘাঁটি রয়েছে, বলতে গেলে সব সেনাঘাঁটিকে টাচ করেছে ইরান। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন, কাতার, এ ধরনের মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাবেদার দেশগুলো, আমেরিকার তাবেদার দেশগুলো। বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সদর ঘাঁটি রয়েছে সেটা চিরতরে বন্ধ করার পক্ষে আবার সওয়াল করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লোকেরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ লোকেরা বলছেন যে এটা বন্ধ করে দেওয়া হোক। এবং আমেরিকাও চাইছে বাহরাইনের সেনার সদর যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি এত ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান এত ক্ষতিগ্রস্ত করেছে যে এটা চিরতরে বন্ধ করার জন্য চেষ্টা করছে, বা বন্ধ করার পক্ষে তোড়জোড় শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও এবার আমেরিকার যে একটা প্রোটেকশন ছিল তাদের, সেটা তুলে নেবে। তো এটা যদি হয়ে যায় তাহলে সবচাইতে ক্ষতির মুখে পড়বে এবং হুমকির মুখে পড়বে, সামরিক হুমকির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের শেখরা। এবং এটাই বিশ্বের মানুষ চাইছেন, তাদের পাপের যে ফল যেটা, এটা তারা অবশ্যই পাবে। এবার আসি আমি যে নেতানিয়াহুর ব্যাপারে। নেতানিয়াহুকে আমরা সকলেই গালমন্দ করছি যে আমরা চাইছি নেতানিয়াহু যেন নির্বাচনে হেরে যান। কিন্তু আপনি কি জানেন যে নেতানিয়াহু যদি হেরে যান তাহলে কি ইসরায়েল তার পররাষ্ট্রনীতি বদলে ফেলবে? বদলে ফেলবে না। কয়েকদিন আগে একজন ব্রিটিশ সাংবাদিকের পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ইসরায়েলের বিরোধী নেতা নাফতাল বেনেট। তিনি কি বলেছেন? তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইরান নিয়ে আপনার নীতি কী থাকবে? উত্তরে তিনি বলেছেন, আই উইল বি ইরানস ওয়ার্স্ট নাইটমেয়ার। আমি ইরানের সবচাইতে খারাপ দুঃস্বপ্ন হব। এবার ভাবুন ইরানের ওপর ইসরায়েলের কী দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই এটা ভাবার কোনো দরকার নেই যে নেতানিয়াহুর পরিবর্তন হয়ে গেলে বা নেতানিয়াহু হেরে গেলে সমস্যা সমাধান হয়ে গেলে, এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। সবচেয়ে ভালো খবর হচ্ছে যে ইরান এই মুহূর্তে একটা ভালো অবস্থানে রয়েছে এবং ধীরে ধীরে তার শক্তি অর্জন করছে। এই যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির পর যে এই যে প্রক্রিয়া, শান্তি প্রক্রিয়া চলবে, এরপর ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। যখন সে তার ফ্রিজ করা অর্থগুলো ফিরে পাবে এবং নাগরিক অবকাঠামো যেগুলো রয়েছে ইরানের, সেগুলো ঠিক করার জন্য যে অর্থ পাবে, সেগুলো পাওয়ার পর ইরান আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে বিশ্বের সামনে আবির্ভূত হবে। কিন্তু আরব শেখদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কিন্তু ইরান হয়তো আর একটু ভয়াবহ হয়ে যেতে পারে, একটা হুমকি হয়ে যেতে পারে, বিশেষ করে মুসলিম উম্মার জন্য।
এটাও কিন্তু বলে রাখছি, আগে ভাগে মিলিয়ে নেবেন। ধন্যবাদ।